জি অপু, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি সাভারের আশুলিয়ার সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ঠিক ভিতরে, যেখানে কিন্তু আজকের গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ঠিক রাত 12টার সময় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই সিটি ইউনিভার্সিটি পুরো ক্যাম্পাসটি তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখানে থাকা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা 4টি বাস পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই সংঘর্ষটি রাত 12টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু চলতে থাকে। এখন রাতের বেলায় সিটি ইউনিভার্সিটির ছাত্র কম থাকার কারণে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র সংখ্যা বেশি থাকার কারণে তারা এখানে হামলা করার সুযোগ পেয়েছে এবং তারা এখানে পরিকল্পিত, এবং শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে এটি একটি পরিকল্পিত হামলা করা হয়েছে। এবং আমরা দেখেছি এরপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি এখানে এসেছেন। তবে শিক্ষার্থীরা আরো অভিযোগ করছেন যে পুলিশ কিন্তু তেমন একটা ভূমিকা রাখেনি। তারা বারবার 999-এ ফোন দেওয়ার পরও পুলিশ এখানে কিন্তু আসেনি এবং তারা অভিযোগ করছেন যে পুলিশ কিন্তু একদম ভূমিকায় রাখেনি। যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে প্রশাসনিক ভবনটি রয়েছে, প্রশাসনিক ভবনের ভিতরের সম্পূর্ণ জায়গাটি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই হামলা কিন্তু দীর্ঘ সময় ধরে চলছিল এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই ঘটনা তারা তীব্র নিন্দা জানায়। অতি দ্রুত যেন পুলিশ পদক্ষেপ নেয় এবং প্রশাসন পদক্ষেপ নেয়। তবে ভিসির সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এখানে সিটি ইউনিভার্সিটির ভিসির সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে এটার কিন্তু সুষ্ঠু তদন্ত তিনি চান। তবে সিটি ইউনিভার্সিটি ভিসি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন যে রুমটি রয়েছে, এই অ্যাডমিশন রুমের সম্পূর্ণ কাঁচ ভাঙা, পুরো রুমের ধ্বংসাবশেষগুলো। আমরা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যে গতকাল রাতে আপনাদের সঙ্গে আসলে কি ঘটেছিল। গতকাল রাত 12টায় আমরা ছিলাম ঘুমন্ত অবস্থায়। তারপর আমাদের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা হয়। আমরা শিক্ষার্থীরা বুঝতে পারি নাই যে তারা আমাদের উপরে এভাবে আক্রমণ করবে। তারা প্রথমে আমাদের সিটি ইউনিভার্সিটিকে ড্রোনের মাধ্যমে টার্গেট করে। তারা আমাদের সিটি ইউনিভার্সিটির বাসগুলোকে ড্রোন দিয়ে টার্গেট করার পর তারা সেখানে ককটেল, ইটপাটকে নিক্ষেপ করে এবং সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তারপর আমাদের শিক্ষার্থীদেরকে টার্গেট করে, তারা ড্রোনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে টার্গেট করে সেই শিক্ষার্থীদের উপরে আবার ইট ছুঁড়ে মারে, মানে দা বটি ছুরি যা ছিল তা দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের সিটি ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া, ক্যান্টিন সবকিছু ভেঙে চুরমার করে দেয়। আচ্ছা দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পাশের যে রুমটি রয়েছে সিটি হাউস, সিটি ইউনিভার্সিটির যে অ্যাডমিশন যে রুমটি, সেটিও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। আপনাদের একটু সামনে দেখানোর চেষ্টা করি যে ওয়াশরুমটি রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমটি পর্যন্ত সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। মানে বিশ্ববিদ্যালয়ের কোনো অংশই তারা রাখেনি, সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছিল। 10 থেকে 20 কোটি টাকার ক্ষতি হয়েছে সিটি ইউনিভার্সিটির। এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্যারের রুম, সেই রুমটিও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আছে, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। 20 কোটি টাকা। জি, আপনি কথা বলেন। জি স্যার, আমাদের ভার্সিটির 20 কোটি টাকার মতন ক্ষতি হয়েছে স্যার। আমাদের 4টা বাস পোড়াই দিছে ওরা, আমাদের মাইক্রোগুলা পোড়াই দিছে, আমাদের একাডেমি ভবন পোড়াই দিছে, অ্যাকাউন্টস পোড়াই দিছে, আমাদের বাইরের মেয়েদের হলের ভেঙে ফেলছে, আমাদের ক্যান্টিন ভেঙে ফেলছে, ভিসি স্যারের, রিসার্চ স্যারের রুমগুলো ভেঙে ফেলছে। 200 থেকে 250 প্লাস স্টুডেন্ট আহত স্যার। ঠিক আছে, আমাদের 20টা স্টুডেন্ট খুবই গুরুতর অবস্থায় রয়েছে। এই অবস্থায় আমরা ওদের আক্রমণের কারণে অ্যাম্বুলেন্সকেও ভার্সিটির ভিতরে ঢোকাতে পারিনি। আচ্ছা, তারা যেমনটি বলছিলেন যে তাদের উপর অতর্কিত এবং পরিকল্পিতভাবে কিন্তু হামলা করা হয়েছে এবং যে অ্যাম্বুলেন্সগুলো তাদেরকে নেওয়ার জন্য আসছিল সেগুলো কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি। তারা বলছেন যে অতি দ্রুত এটি তদন্ত করে সুষ্ঠু বিচার কিন্তু তারা চাচ্ছেন। জি, এই ছিল আমার কাছে সাভারের সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর থেকে সর্বশেষ। তাহমিদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।